রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা সাজাদ ছিলেন না, সেজদাকারী ছিলেন না। সেজদাকারের বাহিরে অর্থাৎ বিধর্মী, আল্লাহকে মানত না, মুয়াহিদ ছিল না, এরকম নবীর নবীর নসলটা এরকম ব্যক্তিদের মাধ্যমে আল্লাহ করে আনেন নাই। মানে একজন থেকে অপরজন এন্তেকাল হওয়ার পিছনে যারা ছিল, রাসূলুল্লাহ পাকের পূর্ববর্তী যারা পুরুষ ছিলেন সবাই ছিলেন মুয়াহিদ সাজেদ। এটা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন। এবং এখান থেকে উনি ইস্তেদলাল করছেন, ওয়াহাজা ইয়াদুল্লু আলা আন্না আবা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া উম্মাহাতিহি কানু মুমিনিনা, সবাই ছিলেন মুমিন। দেখুন আল্লামা প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তার তাফসীরে মাজাহারের মধ্যে এই ঘটনা নকল করছেন। ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কবিরের মধ্যে কি বলছেন? বলছেন ওয়ামিম্মা ইয়াদুল্লু আলা আন্না আবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানু মুশরিকিনা, রাসূলুল্লাহ পাকের পূর্ববর্তী কোনো কেউ মুশরিক ছিল না। কওলুহু তাআলা, ওই যে আল্লাহ বলেছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। ওই আয়াতের দ্বারা প্রমাণিত হচ্ছে যে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নসলের মধ্যে কেউ মুশরিকিন ছিলেন না। এবং বলেছেন যে আন্নাহু কানা ইয়ানকুলু নূরাহু মিন সাজিদিন ইলা সাজিদ, সবাই ছিলেন সাজিদিন হিসেবে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যে আমি তাফসীরের কথা বলেছি যে মিন নবীন ইলা নবীন হাত্তা আখরাজাহু নবিয়া, এরপরে তাফসীরে বাহরুল মুহিতের মধ্যে আল্লামা আবু হাইয়ান আন্দালুসী রাহমাতুল্লাহ আলাইহি উনি এই আয়াতের তাফসীর করেছেন কলা ইবনে আব্বাস, ওই যে ইবনে আব্বাসের riwayatটা। কারণ ইবনে আব্বাসের উনি রাইসুল মুফাসসিরিন, উনার কথার মতে সবাই ইজমা নকল করতেছেন যে রাসূলুল্লাহ পাকের প্রত্যেক পূর্বপুরুষ